থ্যাংক ইউ। আসলে আমার বুঝতে পারছি যে তোমাদের আসলে এই অনলাইনে ক্লাস চালিয়ে যেতে বেশ কষ্ট হচ্ছে। বিশেষ করে মানে এক সেশন থেকে আরেক সেশনে যাওয়া, ডাটা কিনে ব্যবহার করা কষ্ট। আচ্ছা। তো আমরা আজ কতদিন আমরা দেখছি স্ট্যাটিস্টিক ট্রান্সফরমেশন অফ ইমেজ টু এনহ্যান্স স্পেশালি। আজকে আমরা কিছু ডিটারমিনিস্টিক ট্রান্সফরমেশন দেখব, যেগুলা দিয়ে ট্র্যাডিশনালি ইমেজকে ইমপ্রুভ করা যায়। তো এখানে একটা দেখো, ওই যে আমাদের একটা ইম্পর্টেন্ট এরিয়া আছে, সেটা হচ্ছে শুধুমাত্র ডিনয়েজিং। এই যে একটা ছবি দেখো এখানে লেফট সাইড ইন দ্য টপ, সেটা হচ্ছে যে এখানে একটা নয়েজি ইমেজ আছে, এটা সাইক্লোনের একটা গ্রে স্কেল ইমেজ ভার্সন দেখানো হয়েছে। তো এটা তো আসলে স্যাটেলাইট বা এগুলো আসলে ক্যাপচার করা হয় হচ্ছে স্যাটেলাইট বা সার ইমেজ, যেটা বলে সিনথেটিক অ্যাপারচার রাডার ইমেজ স্যাটেলাইট থেকে। তো এইগুলার মূল বিষয়টা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে রেজলিউশনটা আমাদের যে সিসিডি ক্যামেরার মতো না। এগুলো রেজলিউশন শুনলে অবাক হবে, যেগুলো হচ্ছে প্রায় 1 মিটার বাই 1 মিটার হচ্ছে একটা পিক্সেল। তো সুতরাং এখানে কিন্তু অনেক নয়েজ হওয়ার সম্ভাবনা সিনথেটিক অ্যাপারচার রাডার ইমেজে থাকে। তো এইগুলা সিম্পল মডেল হচ্ছে এডব্লিউজিএন, অ্যাডিটিভ হোয়াইট গাউসিয়ান নয়েজ। হোয়াইট গাউসিয়ান নয়েজ কি, এটা বোধহয় তোমরা সিগন্যাল প্রসেসিং কোর্স যেটা আছে ডিএসপি বা অন্য সিগন্যাল এসে পড়ছো। হোয়াইট মানে কি, গাউসিয়ান মানে কি, তো এটা আবার অ্যাডিটিভ আকারে ধরা হয়েছে। তো এটা কিভাবে কমানো যায়, সেটা হচ্ছে নাম্বার অফ কপি ইমেজেস এভারেজড, মানে একই জায়গার ছবি যদি আমি বারবার নিতে থাকি, কারণ খুব স্টেশনারি, এটা তো চেঞ্জ হয় না আসলে। যার পরেও যেটাতে আমরা একই কপি সেকেন্ডে, মিলি সেকেন্ড বা মাইক্রো সেকেন্ডে মাছ মাছ বেটার বার নিতে থাকি এবং পরবর্তী অ্যাভারেজ করি, দেন উই গেট এ গুড ইমেজ। যেমন ডান সাইডে দেখা আছে 5, তারপরে আছে 20, তারপরে 50, তারপরে এই 100, এরকম করে আর কি মোটামুটি কথা 5, 10, 20, 50 এবং 100টা করে দিয়ে, এবং দেখো আলটিমেটলি যত বেশি পরিমাণ যাওয়া গেছে তার কিন্তু তোমার রেজলিউশনটা অনেক বেটার হয়েছে ফ্রম দি অরিজিনাল নয়েজ ইমেজ। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কিভাবে হয়, সেটা হচ্ছে যে যখনই নয়েজি হয় তখন একটা সার্টেন স্টেজে যে নয়েজ আছে একটু পরেই কিন্তু সেই নয়েজটা নাই, অর্থাৎ ফিউ মাইক্রোসেকেন্ড পরেই হয়তো সেটা নাই। সুতরাং এভারেজ করলে সেইটা ক্যান্সেল আউট হয়ে যায়, যে প্লাস মাইনাসে, যার কারণে অ্যাডিটিভ হোয়াইট গাউসিয়ানটা দিয়ে তারপরে তোমার কি হয়। তাহলে সুতরাং অ্যাভারেজিং ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ তোমার এই ডিনয়েজিং। এছাড়া আছে ধরো এলএসবি থ্রেশো আমাদের আছে, যে আমরা ধরো একটা স্যাটেলাইট ইমেজ, এটাও ধরো, এটাও একটা ওয়াশিংটন ডিসির একটা ছবি, এখানে মাঝখানে পটোম্যাক রিভার চলে গেছে, এখানে হচ্ছে আরবান ডেন্সিটি আছে। তো এখন এই জায়গা থেকে আমরা যদি একটু বের করতে চাই যে আসলে কোথায় ইটা আছে, আরবানাইজেশনটা মেইনলি আছে, তো সেক্ষেত্রে যেটা করা হয়, এই একটা ইমেজ, এরপরে থ্রেশহোল্ডেড ইমেজ, মানে একটা সার্টেন পিক্সেল ভ্যালুকে, স্মল একটা পিক্সেল ভ্যালুকে আমরা যদি থ্রেশহোল্ড করে দিই, দেন এই দুইটা ডিফারেন্স ইমেজ নিলে দেখো সার্টেন কাইন্ড অফ দিস, এখান থেকে বোঝা যায় এই অঞ্চলটাই, এই যে নদীর এই পাশটাই হচ্ছে আরবানের, মানে একটা বড় আরবানাইজেশন হোক বা ফরেস্ট্রি হোক, এটা ডিপেন্ড করে বিভিন্ন রকমের ইমেজিং যে মোডালিটিস আছে। ইমেজিং মোডালিটিস বলতে যে সমস্ত ফ্রিকোয়েন্সিতে আমাদেরকে এই ইমেজগুলা ক্যাপচার করা হয়, সেটার উপরে ভিত্তি করে আসলে ইমেজ মডালিটি হয়, এবং সেখানেই কোনোটায় পানি, কোনোটায় সয়েল, কোনোটায় ফরেস্ট্রি, কোনো জায়গায় কোনোটায় আমাদের বিল্ডিং এন্ড সো অন, এগুলা করা হয়। তার মানে যেটা বোঝা যাচ্ছে যে আমরা যদি এনহ্যান্স করতে চাই, তাহলে ডিফারেন্স ইমেজ ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। ধরো কথার কথা বলতেছি যে আরেকটা আছে ইমেজ সাবট্রাকশন। এর আরেকটা উদাহরণ হচ্ছে একটা একটা স্মুথ, মানে অরিজিনাল অ্যানজিওগ্রাম যদি আমার একটা থাকে, সেটাকে যদি আমরা করতে চাই, আসলে এখানে কতটুকু দেখানো হয়েছে ওই উপরে লেখা, এটা অতটা বুঝবা কিনা জানি না। সেটা হচ্ছে যে এটা হচ্ছে অরিজিনাল ইমেজ, আসলে এটা ভুল আছে বোধহয় কিছুটা, এটা হচ্ছে অরিজিনাল ইমেজ, না অরিজিনাল ইমেজ ডানটা, এটা যে স্মুথ মাস্ক ইমেজ, অর্থাৎ অরিজিনাল ইমেজটা হচ্ছে বি, এইটা হচ্ছে স্মুথ, অর্থাৎ এটার উপর একটা অ্যাভারেজিং ফিল্টার, ধরো কথার কথা 3x3 একটা ফিল্টার নিয়ে সেখান থেকে সেন্টার পিক্সেলটাকে আমরা বসাবো হচ্ছে নেইবারহুডের সাম করে, এভারেজ করে, যেটা ঠিক আছে, এটা অ্যাভারেজিং ফিল্টার মতো করে করা হয়েছে।
তো সুতরাং আমাদের এই দুইটার ভিতরে কিন্তু একটা ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটাকে যদি আমরা সাবট্রাক্ট করি, দেন আমাদের কিন্তু দেখো এই ছবিতে কিন্তু আলটিমেটলি বোঝা যাচ্ছিল না যে কি কতটুকু নালী কোথায় কি আছে, কিছুই বোঝা যাচ্ছিল না। অরিজিনাল ইমেজ কিন্তু এইটা। দেন আমরা সাবট্রাকশন করে, অর্থাৎ একটা স্মুথ ভার্সন থেকে সাবট্রাক্ট করে উই গেট দি একটা খুব যেখানে কিনা একটু এনহ্যান্সড হচ্ছে। তো এরপরে যদি আমরা এনহ্যান্স দি ডিফারেন্স, অর্থাৎ সেখানে যদি আমরা কিছু এনহ্যান্সমেন্ট টেকনিক্স, ফর এক্সাম্পল হিস্টোগ্রাম অ্যানালাইসিস, বা আমরা পরবর্তীতে দেখবো ফাজি টেকনিক্স বা বিভিন্ন রকম টেকনিক্স ব্যবহার করি, তাহলে উই গেট দিস। তো নিঃসন্দেহে তোমার এই অরিজিনাল ইমেজ থেকে এই নালীগুলা বের করা, হ্যাঁ, বিভিন্ন রকমের শিরা উপশিরা যে জায়গাগুলো আছে সেগুলো অনেক ক্লিয়ার হয়েছে ডিউ টু। আচ্ছা, তোমাদের কি সমস্যা হচ্ছে কোনো? সমস্যা হচ্ছে না। আচ্ছা, দেন আমরা আসতে পারি, এটা হচ্ছে শেডিং কারেকশন। শেডিং কারেকশন আমরা নরমালি বিভিন্ন সময় দেখো যে ই করি, কি যেন বলে, কোনো একটা ছবি তুললাম, এক পাশে কিন্তু একটু শ্যাডো বেশি পড়ে গেল, দেন হোয়াট উই ক্যান ডু। এখানে দেখো এই যে লেফট সাইডের ছবিটা, এখানে দেখবা একটু খেয়াল করে দেখো যে টপ লেফট অ্যান্ড বটম রাইট যেটা আছে, এই দুইটার ভিতরে কিন্তু একটা গ্রে স্কেলের একটা ডিফারেন্স আছে। হ্যাঁ, একটা গ্রে স্কেলের একটা ডিফারেন্স আছে, যেটা হচ্ছে যে এভারেজ গ্রে স্কেল, এখানে একটু এক্সপোজড বেশি, এখানে একটু ডার্ক বেশি। তো আমি যদি এটাকে আসলে চেঞ্জ করতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে, যে এখানে ধরো একটা শেডিং, শেডিং একটা আমরা নতুন করে একটা ক্রিয়েট করলাম, যে একটা শেডিং ক্রিয়েশন করে দেন এটাকে কারেক্ট করা যায় ইমেজ বাই রিসিপ্রোকাল অফ বি। অর্থাৎ কথার কথা বলতেছি যে এইটা এই বিটাকে, কথার কথা বলতে এদিকে যেহেতু কালো আছে, রেসিপ্রোকাল এর ইনভার্সটাকে যদি এটার সাথে একটু গুণ করে দেই, এর ইনভার্সটাকে এটার সাথে একটু গুণ করে দেই, তাহলে কিন্তু আলটিমেটলি এই প্রোডাক্ট ইমেজ থেকে, এই যে এই জন্য লেখা আছে শেডিং কারেকশন বাই ইমেজ প্রোডাক্ট, অর্থাৎ এইটার ইনভার্সকে, অর্থাৎ এখানে আসলে এটাকে যেহেতু এই শেডিং হিসাবে এই জায়গাটা আছে হচ্ছে তোমার একটু মানে ডিম, মানে একটু ডিম কালার, তো এখানে ডিম আছে, আবার এখানে তোমার লাইট আছে, এখানে লাইট আছে, খুব অনেক বেশি এক্সপোজড আছে। তো এর ইনভার্স, অর্থাৎ এইটাকে যদি ইনভার্স করি আর এটাকে ইনভার্স করি, তারপরে আলটিমেটলি পাওয়া যায়। এখন দেখো এই টপ লেফট বা বটম রাইট বোথ সাইডে কিন্তু একই রকম আছে। সুতরাং শেডিং কারেকশনেও একইভাবে প্রোডাক্ট থেকেও পাওয়া যায়। তাহলে দেখো আমরা তিনটা জিনিস অলরেডি দেখলাম, একটা হচ্ছে অ্যাভারেজ, একটা হচ্ছে সাবট্রাক্ট, আর একটা হচ্ছে প্রোডাক্ট। তো তিনভাবেই আলটিমেটলি আমাদের ইমেজ এনহ্যান্স করা যায়। এরপরে আছে তোমার ক্রপিং। ক্রপিং বলতে আমরা যেটা বোঝাই, ক্রপিং বাই প্রোডাক্ট অপারেশন কিভাবে করা হয়, যে এখানে ধরো একটা দাঁত আছে, আমরা সেই দাঁতের ডেন্টাল আমরা দেখতে চাই যে দাঁতের কি অবস্থা হয়েছে। তো একটা জাস্ট সিম্পলি আমরা যদি একটা সেট নেই, 2D সেট, যেখানে কিনা এখানে আছে 1, এখানে আছে 1, বাদ বাকিটা 0, এই দুইটাকে প্রোডাক্ট করলে আলটিমেটলি একটা আরওআই, রিজিয়ন অফ ইন্টারেস্ট, পাওয়া যায়। সুতরাং এটাও আর একটা ওয়ে যে আমরা কিন্তু একটা সিলেক্টিভ করতে পারি। তো সাধারণত কমন লজিক্যাল অপারেশন অন বাইনারি মাস্ক, বিভিন্ন ধরনের মাস্ক আমরা ব্যবহার করি। সেই মাস্কগুলা আমাদের যেমন ধরো কথার কথা বলতেছি এ, তোমরা যদি খেয়াল করো বিভিন্ন ধরনের অপারেশনের কথা বলা হয়েছে, যে এ একটা মাস্ক, বি একটা মাস্ক যদি থাকে, তো আমরা যদি এটাকে ই করি, কি যেন বলে, অ্যান্ড করি, তাহলে এক ধরনের, অর করি তাহলে এক ধরনের। তো লেফট সাইডে দেখো এ নট এ, দেন আসে এ এবং বি, তারপরে যদি আমি দুইটাকে ইউনিয়ন ই করি, এন্ড করাকে কি বলে, ইউনিয়ন নাকি ইন্টারসেকশন। ইন্টারসেকশন বের করতে গেলে দেখো অল্প একটু ছোট্ট জায়গা বেরিয়েছে, দুইটা এ বি যদি থাকি, অর যদি অপারেশন হয়, তাহলে এখানে কিন্তু বড় একটা পাওয়া যাচ্ছে এ এন নট, অর্থাৎ নেন বা নর বা এক্সর, যেটাই বলো না কেন সবগুলো পাওয়া যাচ্ছে। সুতরাং এই যে 2D মাস্ক অপারেশনও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট একটা বিষয়, যে এই মাস্ককেই, বাইনারি মাস্কটাকেই আবার কিছু লজিক্যাল অপারেশনের মধ্যে ফেলে সেইগুলা থেকে আমাদেরকে আসলে আলটিমেটলি ই করা হয়, মানে কিছু ইন্টারেস্টিং অপারেশন, অর্থাৎ কোন জায়গাটা চাই, কোন জায়গা হাইলাইট করতে চাই, কোন জায়গা চাই না, আমরা এগুলো আসলে আরো পরে দেখবো, এগুলোকে মরফোলজিক্যাল অপারেশন বলে। তোমাদের আসলে সিলেবাসটায় নাই ওইভাবে ডিজাইন করে একেবারে শেষের দিকে, যে আমরা কোন একটা ইমেজ থেকে স্ট্রাকচার বের করতে চাই,
যে ইমেজ স্ট্রাকচার আমাদের যেমন বডির কাঠামো আছে, যে স্কেলিটন আছে, ইমেজের স্কেলিটন বের করা একটা ইম্পর্টেন্ট টাস্ক, তখন কিন্তু এই সমস্ত মাস্কের বিষয়টা এবং সেগমেন্টেশনের ইস্যুটা আসে। আমরা দেখি এবার আসি আরেকটা আছে ইমেজ এনহ্যান্সমেন্ট বাই ইমেজ নেগেটিভস। ইমেজ নেগেটিভ দিয়ে কিভাবে করা যায়, সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে অরিজিনাল ইমেজ, এর অবশ্যই নেগেটিভ মানে জাস্ট ইনভার্সটা হচ্ছে যে জাস্ট টু, মানে আমরা যদি গ্রে স্কেল ধরি তাহলে হাইয়েস্ট লেভেল থেকে বিয়োগ করে পাওয়া যায়। দেন ইউনিয়ন অফ এ অ্যান্ড সি হচ্ছে আমাদের যে সি, এই যে সি বলতে এটা বোঝানো হয়েছে ইউনিয়ন অফ এ অ্যান্ড এ কনস্ট্যান্ট, অর্থাৎ এইটার সঙ্গে একটা কনস্ট্যান্ট যদি আমরা একটা করি ইন্টারসেকশন অর করি আর কি, তো করলে দেখা যাবে যে শুধু হাইলাইটেড যে অংশটুকু আছে সেই হাইলাইটেড অংশগুলো থাকবে, বাদ বাকি অংশগুলো থাকবে না। তো এই ডি হচ্ছে জাস্ট ট্রান্সফার ফাংশন অফ 8 বিট ইমেজ। আমরা যদি এটাকে করি তাহলে আলটিমেটলি হোয়াট উই নিড, এটা জাস্ট শুধু একটা ইমেজ নেগেটিভ গুলো দেখানো হয়েছে। তো আমরা যেটা পাই সেটা হচ্ছে যে আলটিমেটলি এই ছবির যে ইম্পর্টেন্ট জায়গাগুলো সেটা আমরা বের করতে পারি, ঠিক আছে। তাহলে সুতরাং ইমেজ নেগেটিভও আলটিমেটলি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটুকু শুধু জেনে রাখা। এরপরে আরেকটা, সেগুলো তো এতক্ষণ আমরা যেটা করলাম সেটা হচ্ছে তোমার ইন্টেন্সিটি, অর্থাৎ প্রত্যেকটা গ্রে ভ্যালু সেটাকে ট্রান্সফরমেশন। কিন্তু আরেকটা ইনফরমেশন আছে যেটা আসলে মেইনলি কম্পিউটার ভিশনে ব্যবহার করা হয়, যেটা মানে কম্পিউটার ভিশনে বিশেষ করে কোনো একটা অবজেক্টকে ট্রান্সফরমেশন করতে গেলে, যেটা 2D তে হোক, 3D তে হোক, ভার্চুয়াল রিয়েলিটিতে হোক, যেভাবেই বলো না কেন, যে আমাদের একটা ইমেজ অবজেক্টকে আমি একটা অন্যভাবে দেখতে চাই, সেটাকে বলা হয় কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন। হ্যাঁ, কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনটা কি, সেটা হচ্ছে, হ্যালো, আচ্ছা এক্স ওয়াই যে আমি কোঅর্ডিনেট আছে, অর্থাৎ আমি যদি কথার কথা বলতেছি একটা গিভেন পিক্সেল ভ্যালু যদি থাকে, সে লোকেশন 120, 100, 100, তার মানে রো হচ্ছে 120, কলাম হচ্ছে 100, এই কলামে যে পিক্সেল ভ্যালুটা আছে, নাও আমি এটাকে ট্রান্সফর্ম করতে চাই, অর্থাৎ এই কোঅর্ডিনেটের যে ভ্যালুটা সেটাকে আমি অন্য জায়গায় নিয়ে যেতে চাই। কোথায় সে, ফর এক্সাম্পল সেটাকে আমি নিয়ে যেতে চাই 118, 115, অর্থাৎ এই যে আগের যে কোঅর্ডিনেট থেকে নতুন কোঅর্ডিনেটে আসবে। তো এইখানে এই যে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ইমেজকে এক্স ওয়াই মানে মানে মূল ইমেজটা ঠিক থাকবে, সেগুলা অন্য অ্যাক্সিসে চলে যাবে, যার ফলে ইমেজের একটা বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন হবে। সেই ট্রান্সফরমেশন গুলা কমন ট্রান্সফরমেশন বলে, এগুলোকে বলা হয় অ্যাফাইন ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স বা অ্যাফাইন ট্রান্সফরমেশন এসে বলে। সেটা অনেকটা লিনিয়ার, আমরা এগুলোকে বলি লিনিয়ার ট্রান্সফরমেশন। দেয়ার আর সো মেনি নন লিনিয়ার ট্রান্সফরমেশন উই হ্যাভ, বাট লিনিয়ার ট্রান্সফরমেশনের সুবিধা হচ্ছে যে আমরা একটা গিভেন এক্স ওয়াই থেকে আর একটা এক্স ওয়াই পাই খুব সহজে কিছু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মাধ্যমে। কিভাবে পাই দেখো, প্রথমটা হচ্ছে যে আমরা একটা ইমেজ যদি থাকে, এবং তোমাদের আগেও বলেছি যে ইমেজের টপ লেফট হচ্ছে অরিজিন এবং নিচের দিকে থাকে এক্স, উপর দিকে থাকে ওয়াই। তো এখানে যদি আমার একটা অ্যাফাইন ট্রান্সফরমেশন করতে হয়, আমরা কয়েক ধরনের করতে পারি, সেটা হচ্ছে আইডেন্টিটি, অর্থাৎ যা ছিল তাই থাকবে। স্কেলিং, এইটাই এই অরিজিনাল ইমেজটাই, আইডেন্টিটি ইমেজটাই যদি স্কেল আপ করি তাহলে এরকম হয়ে যাচ্ছে। আমি যদি এটাকে স্কেলিং ডাউন করি তাহলে হয়তো ছোট হয়ে যাবে। আমি যদি রোটেশন করি তাহলে এই ইমেজটাই রোটেশন হবে থিটা ডিগ্রিতে। আমি যদি ট্রান্সলেশন করি আমি দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে এক্স ডিরেকশনে টি এক্স, ওয়াই ডিরেকশনে টি ওয়াই। যদি আমি শেয়ার করতে চাই, ভার্টিক্যাল শেয়ার করতে চাই, তাহলে এক ধরনের, আবার হরাইজন্টাল শেয়ার সেটা আর এক ধরনের। তো দিজ আর দি সাম কমন অ্যাফাইন ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স যেগুলো আমরা করি, এবং সেখানে কি হয় আইডেন্টিটি ম্যাট্রিক্সে ডায়াগোনাল এইগুলা ভ্যালুগুলো 1 থাকে। যদি স্কেলিং করতে চাই সি এক্স সি ওয়াই, এটা, এবং মজার ব্যাপার হচ্ছে তোমরা একটু খেয়াল করে দেখবা যে এই যে অ্যাফাইন ট্রান্সফরমেশন বা কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, এটা মানে যে তুমি ভার্চুয়াল রিয়েলিটি বলো বা অন্যান্য যে সব জায়গায় খুব বেশি পরিমাণ ব্যবহৃত হয়। সেটা কিভাবে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে যে যদি আমরা দুইটা কোঅর্ডিনেটকে ট্রান্সফর্ম করতে চাই তাহলে উই নিড এ 3/3 ম্যাট্রিক্স, অর্থাৎ আমার এখানে এক্স ওয়াই, সুতরাং এখানে 3/3 ম্যাট্রিক্স আছে, প্রত্যেকটা দেখো 3/3 ম্যাট্রিক্স। আমার পরিবর্তন হচ্ছে এক্স এন্ড ওয়াই। এক্স, ধরো এক্স পরিবর্তন হয়ে, আমি পরের স্লাইডে দেখাবো, এক্স পরিবর্তন হয়ে হবে এক্স প্রাইম ও ওয়াই প্রাইম।
তো কিভাবে হচ্ছে সেটা আমরা পরে আসতেছি। আচ্ছা, এখানে আমি পরের স্লাইডটা একটু দেখাই, তাহলে বুঝতে পারবা যে আগের যে ট্রান্সফরমেশন গুলো দেখানো হলো সেটাই হচ্ছে এরকম যে এক্স প্রাইম ওয়াই প্রাইম আমার কনভার্টেড নতুন কোঅর্ডিনেট। অরিজিনাল ছিল হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই। অরিজিনাল ছিল কি এক্স অ্যান্ড ওয়াই। তাহলে অরিজিনাল এক্স অ্যান্ড ওয়াই তে যে পিক্সেল ভ্যালুটা ছিল, অর্থাৎ যে গ্রে ভ্যালুটা ছিল, সেটা আমরা নতুন জায়গায় বসাবো। সেটা কোথায়? এক্স প্রাইম অ্যান্ড ওয়াই প্রাইমে। সে ফর এক্সাম্পল আমি শুধু রোটেশন করাতে, অন্য কিছু না। তাহলে আমাকে কি বাদ যাবে? এই সি এক্স ইউআই বাদ যাবে, স্কেলিং আমি বাদ, শেয়ার বাদ, হরাইজন্টাল দুটো শেয়ারই বাদ, ট্রান্সলেশন বাদ। তাহলে আমার কিন্তু এই 1 2 3 4 চারটা ম্যাট্রিক্স বাদ, শুধুমাত্র এইটা আর এই প্রথমটা শেষটা থাকবে। তো আমি যদি থেটা অ্যাঙ্গেলে ঘুরাইতে চাই এবং কনভেনশনাল হিসাবে, তাহলে তোমরা জানো এন্টি ক্লকওয়াইজ পজিটিভ বা থিটার যে পজিটিভ ডিরেকশন হয় এইগুলা কোঅর্ডিনেট গুলা সেই নর্মাল নিয়ম হিসাবেই। তো আমরা এক্স ওয়াই থেকে আমি নতুন থিটা দিয়ে নতুন এক্স প্রাইম ওয়াই প্রাইম পাবো। খেয়াল করো, এবার একটু একটু মনের দিকে একটু খেয়াল করে দেখো যে আসলে একটা ছোট্ট একটা এরর এবং এখানেও কিছু ইন্টারপোলেশন কাজে লাগবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমি যতই থিটার মান যাই দেই না কেন, cos 30 সে cos sin 60 কত রুট, মনে আছে? √3/2 না কত ছিল না? না 2/√, রুট এটা কি তো কত ছিল? √3/2 বানাই স্যার √3/2। √3/2। তাহলে এটা একটা ফ্র্যাকশনাল নাম্বার। এখন আমি এই ফ্র্যাকশনাল নাম্বারকে আমি যদি এটা ইন্টিজার লেভেলের, আমি কারণ এক্স ওয়াই তো ইন্টিজার, তাই না, ডিজিটাল ইমেজ যেহেতু। তো এখন আমি এক্স ওয়াই কে করে আমি কিন্তু যেটা এক্স প্রাইম ওয়াই প্রাইম পাবো, এইটা কিন্তু আলটিমেটলি এটা একটা আমি বলবো যে এটা একটা ফ্র্যাকশনাল নাম্বার, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা থাকবে, একটা নর্মাল নাম্বার থাকবে, অর্থাৎ যেটা মানে এত পয়েন্ট সামথিং, ধরো কথার কথা 81.34 কথার কথা বলতেছে। দেন আমার কোশ্চেন হচ্ছে যে আমি ধরো যেটা বলতেছিলাম যে আমি ধরো একটা গিভেন এক্স অ্যান্ড ওয়াই থেকে আমি আর একটা এক্স ওয়াই পেলাম। এই এক্স ওয়াইটা মানে ইন্টিজার ঠিকই, বাট এই এক্স প্রাইম ওয়াই প্রাইম ইজ নট অ্যান ইন্টিজার। তাহলে আমি এটাকে কিভাবে করব? এখানে এই যে পয়েন্ট ফ্র্যাকশনের জন্য আলটিমেটলি ওই পাশের নেইবারহুডটাকে ক্যালকুলেশন করে তারপরে এক্স প্রাইম, অথবা অনেক সময় যেটা হয়, কারণ হচ্ছে কি, কেন আমি বলতেছি এই জিনিসটা যে এক্স প্রাইম ওয়াই প্রাইম শুড বি এ রিয়েল নাম্বার, কারণ আমি নতুন যে কোঅর্ডিনেটে ট্রান্সফার করব, ধরো কোনোটায় আসলে 81.3, আবার কোনোটায় আসলে হচ্ছে 81.2। তা আমার তো যদি আমি রাউন্ড আপ করি তাহলে দুটোই তো আমার 81 আসতেছে। তাহলে আমি কি দুই জায়গায় বসাবো? আবার দেখা যাবে কোনো একটা জায়গা নাও আসতে পারে, তাহলে তো হোয়াট ইউ উইল ডু? তো এই যে কিছু এটাকে বলা হয় ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম, এটা আমাদের যদি ইন্টারপোলেশন করি তাহলে এটাকে কিছুটা রিমুভ করা সম্ভব। হোয়াট আই ওয়ান্ট টু সে যে কিছুটা মানে এরর বা অরিজিনাল ইমেজ থেকে পরবর্তী ইমেজগুলো থাকবে। তাহলে এই যে ভ্যালুগুলা কিভাবে আসতেছে, এদিকে তাকাও, থিটা হচ্ছে অ্যাঙ্গেল, সিএক্সওয়াই সিওয়াই হচ্ছে তোমার এক্স অ্যাক্সিসে এক্স বরাবর তোমার স্কেলিং, সিওয়াই হচ্ছে এক্স ওয়াই স্কেলিং, এসএইচ এবং এইচভি হচ্ছে করসপন্ডিং শেয়ার ভ্যালু, টিএক্সটি এগুলো হচ্ছে তোমার ট্রান্সলেশন ভ্যালু। তো এইভাবে আমরা পেতে পারি। তো যেটা বলছিলাম যে দুইটাকে ট্রান্সফর্ম করতে গেলে আমাদেরকে লাগে ওয়ান আর দুইটা, এই যে সরি, দুইটাকে করতে গেলে লাগবে হচ্ছে তিনটা ম্যাট্রিক্স। তাহলে আমার যদি ভিডিও আমরা ট্রান্সফর্ম করতে চাই তাহলে আমার কয়টা লাগবে? এক্স ওয়াই জেড থাকে, জেড বা টি থাকে, টি, তাই না, টি থাকবে একটা এক্সট্রা। তো সেই টি যদি থাকে তাহলে আমার লাগবে হচ্ছে 4/4 ম্যাট্রিক্স, এটা মনে রেখো, 3/3। আর যদি ধরো তুমি ভার্চুয়াল রিয়েলিটিতে যাও তাহলে কি হবে? তো আমার ওইখানে তো আসলে ডেপথও লাগবে, তাই না? তাহলে এক্স একটা কোঅর্ডিনেট, ওয়াই একটা কোঅর্ডিনেট, জেড একটা কোঅর্ডিনেট, যেটা কিনা আমরা রিয়েল টাইম বলি, তারপরে আবার টি কোঅর্ডিনেট, তার মানে 4টা। তাহলে সেখানে কিন্তু লাগবে হচ্ছে 5টা মানে ট্রান্সফরমেশন। তো সুতরাং এই জিনিসগুলা মানে আমাদের, এটা আমি সেই জন্য বললাম যে আমাদের কিন্তু ধরো আমরা যে মুভ করি এক্স ওয়াই থেকে নতুন একটা এক্স অ্যাক্সিসের রিয়েল ওয়ার্ল্ডে মুভ করলাম, তাহলে ভার্চুয়াল ওয়ার্ল্ডে কিভাবে মুভ করব সেটা কিন্তু এই সমস্ত কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন দিয়ে আমরা সুন্দরভাবে বের করতে পারি। আমাদের একটা উদাহরণ দেখি, যে সেটা হচ্ছে ইন্টারপোলেশন এন্ড কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন। ধরো এই একটা ইমেজ আছে, আমি এখন এটাকে এই টি কে 21 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ ইউজিং ইন্টারপোলেশন মেথডস কিভাবে করব? তিনটা ইন্টারপোলেশন মেথড, ওই যে সেই সময় বললাম যে ইন্টারপোলেশনটাও কিভাবে করবা সেটার উপরেও ডিপেন্ড করে। তো আমরা ধরো এই টিটাকে রোটেট করলাম, কিন্তু ইন্টারপোলেশন টেকনিক ওইখানে ওই যে ওই আগের যে ফর্মুলা দেখানো হয়েছে সেটাই, ইন্টারপোলেশন টেকনিক ব্যবহার করলাম নিয়ারেস্ট নেইবার, বাইলিনিয়ার বা বাইকিউবিক।
তো এই জায়গাটায় বাইকিউবিক অবশ্যই বলতেই পারতেছো কম্পিটিশনালি যতই তুমি নিয়ারেস্ট নেইবার থেকে বাইলিনিয়ার বাইকিউবিক এগুলো কম্পিটিশনালি আসলে বেশি কমপ্লেক্স, বাট এট দি সেম টাইম তাদের অ্যাকুরেসিটা অনেক বেশি এই জায়গার এই ইমেজে, যদিও সাধারণ বা খোলা চোখে এটা দেখা যাওয়া সম্ভব না, বিশেষ করে বড় ইমেজের ক্ষেত্রে তো নয়। কিন্তু ছোট ইমেজের ক্ষেত্রে অবশ্যই দ্যার ইজ এ মানে প্রবলেম, যে আমি যদি টাইপ সেটিং বা আমি যদি বলি বইয়ের একটা লেখা বা এগুলো যদি করতে চাই তাহলে কিন্তু সেটার একটা এরর তৈরি হয়ে যাবে। তো এই জন্য বললাম যে ট্রান্সফরমেশন কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করা যায়। এরপরে দেখো যে আরেকটা ইমেজের কথাই বলি, ইমেজ এটাকে বলা হয় ইমেজ রেজিস্ট্রেশন। কিভাবে হয় ইমেজ রেজিস্ট্রেশনটা, এটা আমরা বোধহয় আরেকটু পরে দেখি। এটা কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনটা আসলে বেশ বড় কাজে লাগে। যেমন আগে প্রথম দিকে বলি যে আমরা যদি আজকে শুরু করছিলাম যে ডিটারমিনিস্টিক অপারেশন, একটা এভারেজিং করছি ডিনয়েজিং এর জন্য, আমরা তারপরে প্রোডাক্ট করছি, তারপরে আমরা একটা সার্টেন রিজিয়ন দেখছি, এগুলো হচ্ছে এনহ্যান্সমেন্টের জন্য। আর আজকে এখন যেটা দেখতেছি ইমেজ রেজিস্ট্রেশন, সেটা হচ্ছে ইমেজ স্টিচিং, অর্থাৎ একটার সাথে একটা জোড়া লাগানোর জন্য। তো সেটা আমরা মানে পরের স্লাইডে দেখবো, কিন্তু সেটা কিভাবে আসে, এটা হচ্ছে অরিজিনাল ইমেজ এবং ইমেজ রেজিস্ট্রেশন যেটাকে বোঝায় সেটা হচ্ছে যে আমরা যদি কোনো একটা ইমেজকে ওভারল্যাপিং করাইতে চাই, অর্থাৎ আমি যে অ্যাকচুয়াল যে ইমেজটা আছে সেটাকে আমি অরিজিনাল ফর্মে নিব। অর্থাৎ আমি ধরো হঠাৎ করে একটা ছবি তুলে ফেললাম যেটা কিনা রাইট, এটা ডিস্টোর্টেড, এখানে কি আছে বুঝতেই পারতেছো, এখানে স্কেল আছে একটা, রোটেশন একটা আছে, শিয়ার একটা আছে, ট্রান্সলেশন আছে, অল কাইন্ড অফ কিন্তু এখানে আছে। একটা ডিস্টরশন এই প্রথম অরিজিনাল ইমেজ থেকে এটার ভিতরে অনেকগুলো আছে। তো এই স্কেল, রোটেশন, শিয়ার, ট্রান্সলেশন এগুলো যদি করি তাহলে আমাকে রেজিস্টার্ড ইমেজ বুঝাইতে যেটা বোঝায় যে এই ইমেজকে আমি অরিজিনাল ইমেজে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। অর্থাৎ আমি যদি জানি হোয়াট ইজ দি ভ্যালু অফ স্কেল, হোয়াট ইজ দি ভ্যালু অফ রোটেশন, হোয়াট ইজ দি ভ্যালু অফ শিয়ার, হোয়াট ইজ দি ভ্যালু অফ ট্রান্সলেশন, দেন ক্যান আই জেনারেট দি অরিজিনাল ইমেজ ফ্রম দিস ইমেজ। অর্থাৎ আমি এই ইমেজটার থেকে আমি এই ইমেজে যাব, knowing that I know the scale, rotation and shear and transformation translation, তা can I do that? তো এটা আসলে জাস্ট ইনভার্স করলে হয়, স্কেলিং যেটা আছে আপ সেটাকে ডাউন করলে হয়, রোটেশন যে কাউন্টার হয় ইনভার্স কাউন্টার, শিয়ারিং যদি উল্টা করা যায় জাস্ট উল্টা করা যায়, ট্রান্সলেশন উল্টা করা যায়। তো এভাবে করা যায়। এখন প্রশ্ন হচ্ছে যে হাউ আই উইল আন্ডারস্ট্যান্ড দিস ইজ মাই ভ্যালু। এটার একটা ইম্পর্টেন্ট প্যারামিটার আছে, সেটা হচ্ছে আমি তোমাদেরকে নর্মালি বলি যে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো এই ইমেজ আর এই ইমেজ, অরিজিনাল ইমেজ আর এই যে ডিস্টর্টেড ইমেজ, এটার ভিতরে যদি আমরা এনট্রপি ক্যালকুলেট করি, কথার কথা বলতেছি, খেয়াল করে দেখো যে আমাদের ক্রস এনট্রপি যদি আমি বলি যে আমাদের ক্রস কোরিলেশন বেশি, বা আমি যদি ক্রস এনট্রপি বলতে ক্রস কোরিলেশনই বোঝাই, সিম্পলি এনট্রপি বা কোরিলেশন বোঝাই, তাহলে দেখো এই ইমেজের ভিতরে এই ইমেজের কোরিলেশন বেশি হবে নাকি এই ইমেজের হবে, তোমরা নিশ্চিত বুঝতে পারবা যে এইটার বেশি হবে। অর্থাৎ হোয়াট আই হ্যাভ টু ডু, স্কেল, আমি ধরো কথার কথা অরিজিনাল এইটাতে ধরো কথার কথা স্কেল আছে 0.3, রোটেশন আছে 20 ডিগ্রি, শিয়ার আছে সে সাপোজ 0.2, ট্রান্সলেশন আছে ধরো কথার কথা বলতেছি 10। তো এই ক্ষেত্রে বোথ কেসে 10, কথার কথা এক্স এবং ওয়াই অ্যাক্সিসে আমরা হোয়াট আই হ্যাভ টু ডু, স্কেল ভ্যারি করব, রোটেশন ভ্যারি করব, শিয়ার ভ্যারি করব ফ্রম ওই যে প্রোগ্রামিং যেভাবে তোমরা করো যে ভ্যালু ফ্রম সে ফর এক্সাম্পল স্কেলিংটা আমরা ভ্যারি করব 0.01 করে, স্কেল ভ্যারি করলাম, এটা দেখে আর কি হিউম্যান জাজমেন্ট দেখে যে 0.1 থেকে 0.5 পর্যন্ত। তো এখন এইভাবে সমস্ত ভ্যারিয়েশন গুলা করে যখন হাইয়েস্ট কোরিলেশন আসবে বা মিনিমাম হাইয়েস্ট ক্রস এন্ট্রপি আসবে, দেন আমরা we will understand that we have reached the actual scale and rotation and shear and translation value যেটাতে আমার রেজিস্ট্রেশনটা ঘটেছে। অর্থাৎ এখানে একটা প্রোগ্রামিং করতে হবে, ডু লুপ চালাইতে হবে বা হোয়াইল লুপ চালাইতে হবে, যাতে করে ম্যাক্সিমাম সেই স্কেল সেই প্যারামেট্রিক ভ্যালুতে আমরা যাব যে প্যারামেট্রিক ভ্যালুতে এই যে আমাদের যে অবজেক্টিভ ফাংশনটা, সেই অবজেক্টিভ আমি বলতেছি আসলে হাউ টু ডিজাইন অ্যান অবজেক্টিভ ফাংশন, এই অবজেক্টিভ ফাংশনটা ডিজাইন করে সেখান থেকে আমার প্যারামিটারগুলো বের করে তখন আমি ইনভার্স ট্রান্সফরমেশন যদি করি দেন আই উইল গেট দিস। তো এরকম একটা অবজেক্টিভ ফাংশন শোনো, তোমাদের কিন্তু বইয়ে কিন্তু আলটিমেটলি এইসব জিনিস এত ক্লিয়ারিফাই করে নাই, শুধু বইয়ে আছে কিরকম যেটা ইমেজ রেজিস্ট্রেশন হয় কি জিনিস,
তাহলে এইটাকে রেজিস্ট্রেশন বলতে সোজা কথায় যেটা বোঝায় হচ্ছে জিওমেট্রিক্যালি অ্যালাইনমেন্ট, অর্থাৎ একটা ইমেজকে আর একটা ইমেজের সাথে জিওমেট্রিক্যালি অ্যালাইন করতে হবে। যে কেউ যদি দেখা গেল যে একটু অন্যভাবে আছে, সেইগুলা তোমরা ই করবে। আচ্ছা, আমি কিন্তু আবারও গত দিনের মতো বোধহয় একটু যে চ্যাট যে ই আছে এই জায়গা আছে, এখানে তোমরা একটু নিজেদের নাম এবং রোল নাম্বারটা টাইপ করে দাও, হ্যাঁ, যে তোমরা এই কতজন প্রেজেন্স আসো আর কি ক্লাসে। আচ্ছা, এখন জিওমেট্রিক্যালি অ্যালাইনমেন্ট করতে গেলে আমাকে জানতে হবে যে হোয়াট ইজ দ্য ডিফরমেশন এন্ড দেন হাউ টু কাম ব্যাক টু দি অরিজিনাল ওয়ান। ডেফিনেটলি এখানেও কিন্তু কিছুটা এরর থাকবে, যেটা এখানে দেখানো আছে অরিজিনাল ইমেজ থেকে মানে ডিস্টর্টেড ইমেজ, রিমেম্বার দ্যাট ডিস্টর্টেড ইমেজ মাই অরিজিনাল ইমেজ। আর এইটা হচ্ছে আমার টেমপ্লেট, যে টেমপ্লেটের সাথে আমি ম্যাচ করতে চাচ্ছি। তো এইখান থেকে আলটিমেটলি যে এখানে পাওয়া গেল, আমি বিয়োগ করে আমরা সাবট্রাক্ট করে এই ইমেজটা পেলাম। এখন ইমেজের রেজিস্ট্রেশনের একটা বড় অ্যাপ্লিকেশন হচ্ছে, এটাকে বলা হয় অনেকগুলা কথা বলে, এগুলা বলা হয় ইমেজ মোজাইকিং। ইমেজ মোজাইকিং বা ক্রিয়েটিং দি প্যানোরামিক ইমেজ। তোমরা এগুলো তো অনেক শুনছো যে কিভাবে প্যানোরামিক ইমেজ তৈরি করা হয়। ধরো এখানে আসলে দুইটা ইমেজ আছে, কথার কথা উপরেরটা খেয়াল করো আর এখানে নিচেরটা খেয়াল করো। উপরেরটা হচ্ছে মোজাইক ফ্রম 33 সোর্স ইমেজেস। এত বড় একটা বিল্ডিং, আমি যদি একটা ক্ষেত্রে ছবিটা তুলি তাহলে কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব না। বিভিন্ন জায়গার ছবি তুলে স্টিচ, এটাকে আর একটা বলে ইমেজ স্টিচিং। কিরকম, আমরা যেমন কাপড় সেলাই করি ঠিক ওরকম, যে আমি একটা নতুন একটা কাপড় গার্মেন্টস তৈরি করতে চাই, তাহলে কি করব, আমি একই ছবি যখন থাকে তখন ধরো কিছু অংশ আসছে আর একটাই কিছু অংশ নাই, হ্যাঁ, আবার কিছু অংশ কমন কিছু অংশ আনকমন, তাহলে কমন পার্টটুকুতে আমরা একটা রাখবো আর আনকমন পার্টটুকুকে যোগ করে দিব। এইটা করতে গেলে আবার কিন্তু সেই এই ইমেজ রেজিস্ট্রেশনের বিষয়টা আসে, যে আমরা যদি অ্যালাইন করতে চাই তাহলে যে পর্যন্ত এসে অ্যালাইনমেন্টটা ভালো হবে সেই পর্যন্ত হচ্ছে আমাদের মানে জোড়া মানে জয়েন করব, আর না হলে জয়েন করব না। এইভাবে করে আসলে এইটাকে নাম বলা হয় ইমেজ মোজাইকিং। বা ইমেজ মোজাইকিং এর একটা সবচেয়ে বড় কাজ হচ্ছে ক্রিয়েটিং এ প্যানোরামিক ইমেজ। তো এই একটা প্যানোরামিক ইমেজ ক্রিয়েট করা হয়েছে, বড় একটা বিল্ডিং লেফট সাইড রাইট সাইড দুটোই করা হয়েছে। ঠিক একইভাবে যদি বটম ছবিটা দেখো, এটা 21 সোর্স ইমেজ থেকে তৈরি করা হয়েছে। তো এই 21 যে সোর্স ইমেজগুলো থেকে আমরা একটা বড় প্যানোরামিক ইমেজ তৈরি করছি। আমি একটা ইসে দেখছিলাম, এটা বোধহয় ডিসকভারি চ্যানেল বা ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফিকে একটা ইয়ারলি প্রতিবেদন বের হয়েছিল। তো সেটা যেটা দেখাচ্ছিল একটা গাছ, সেটা বোধহয় খুব সম্ভবত তার বয়স মোর দ্যান 1000 ইয়ার্স, এবং সেটা এত ভয়াবহ মোটা এবং এত বড় যে এটা একটা ক্যামেরায় কোনোভাবে করা যাচ্ছিল না। তো হোয়াট দে ডু, এটাকে আমি ন্যাচারাল সায়েন্সে কিভাবে কাজে লাগে সেটার উদাহরণ দিতেছি। তারা করছে কি, পুরা একটা গাছের পরে আস্তে আস্তে করে উঠে বিভিন্ন লেভেলে গিয়ে ছবিগুলা উঠিয়েছে। উঠানোর পরে সেই ছবিটা পরবর্তীতে তারা ইমেজ স্টিচিং করছে এবং মোজাইকিং করে পুরা গাছের, সেই বিশাল বড় গাছের একটা প্যানোরামিক ইমেজ তারা তৈরি করছে, কারণ বন জঙ্গলের ভিতরে এই প্যানোরামিক ইমেজটা তৈরি করা সম্ভব ছিল না। তো সেটা দেখি একদম টপ পেজ, মানে তাদের যে কভার পেজে এটা দিয়েছে আর কি ছবিটা। এই জন্য আমি বলতেছি তোমাদেরকে যে আমি প্যানোরামিক ইমেজ বা মোজাইকিং ইমেজ কিভাবে তৈরি করতে পারি, এটা হচ্ছে তার ওয়ান অফ দ্য উদাহরণ। তাহলে আমি আবার কনক্লুশন করি, সেটা হচ্ছে প্রথমে আমরা দেখলাম ডিটারমিনিস্টিক, আমরা এভারেজ করতে পারি, সাবট্রাক্ট করতে পারি, আমরা প্রোডাক্ট করতে পারি, আমরা নেগেটিভ বের করতে পারি, আমরা একটা মাস দিয়ে সেই মাস থেকে মাস্কের প্রোডাক্ট বলতে পারি, বা মাস্ক ডিজাইন করে এন্ড অর লজিক্যাল অপারেশন দিয়ে সেখান থেকে আমরা একটা রিজিয়ন বের করতে পারি, আরওআই বের করতে পারি। এটা গেল একটা গ্রে লেভেল ভ্যালুটা। সেকেন্ড যে পোরশনটা থাকে সেখানে আমরা বলতেছি কোঅর্ডিনেট কিভাবে ট্রান্সফর্ম করতে পারি, একটা কোঅর্ডিনেটকে আর একটা কোঅর্ডিনেটে নিয়ে যেতে পারি, সেখানে আমরা ইমেজের বিভিন্ন রকমের আমরা স্কেল বলি, আমরা শেয়ার বলি, ট্রান্সলেশন বলি, রোটেশন বলি, এগুলো আমরা 2D তে দেখাচ্ছি, বাট ইট ক্যান হ্যাপেন ইন 3D, ইভেন লাইভ অলসো ইন টাইম ডোমেইনে। তো সেভাবে কিন্তু আমরা অনেক চেঞ্জ করতে পারি, এবং সেখানে আমরা দেখলাম যে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনের একটা বড় উদাহরণ হচ্ছে যে ইমেজ রেজিস্ট্রেশন বা জিওমেট্রিক অ্যালাইনমেন্ট, এবং এট দি সেম টাইম এই জিওমেট্রিক অ্যালাইনমেন্ট বা এগুলো আসলে ইমেজ স্টিচিং বা ইমেজ মোজাইকিং করতে লাগে, যেটা দিয়ে আমরা বড় প্যানোরামিক ইমেজ ক্রিয়েট করতে পারি।
তো এই ছিল আজকের ক্লাস আর কি। তোমাদের আমার মনে হয় আমি আই ক্যান স্টপ হিয়ার এন্ড দেন আস্ক সাম কোশ্চেন তোমাদের কাছ থেকে।